সিলেট অঞ্চলে বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি। আগামী 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেট অঞ্চলে দেখা যাচ্ছে নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি বইছে, তো সেক্ষেত্রে এর প্রভাব সাধারণ মানুষের জীবনে কেমন পড়ছে? দেখুন, আপনি জানেন যে আসলে সিলেটের আবহাওয়া কিন্তু বেশ বৈচিত্র্যময় বলা যায়, এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, একই সঙ্গে আবার রোদও ছিল। তবে অল্প কিছু সময় হয় যে আসলে বৃষ্টিপাত কমেছে, এবং এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে আকাশে ঝলমলে রোদও উঠেছে। তো বলা যায় যে আসলে প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বিগত বেশ কয়েকদিন যাবতই আসলে সিলেটে টানা বৃষ্টিপাত হচ্ছে, এবং সেই বৃষ্টিপাতের কারণে সিলেটের যে নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে সুরমা, কুশিয়ারা, এই নদ নদীর পানিগুলো অনেকটাই বেড়েছে। তবে আবহাওয়া অফিস থেকে যে তথ্যটি জানানো হয়েছে, কিংবা পানি উন্নয়ন বোর্ডের যে তথ্যটি রয়েছে আমাদের কাছে, সেটি অনুযায়ী বলা যায় যে কোনো নদ নদীর পানি কিন্তু এখনও বিপদসীমা ক্রস করেনি। তো সেক্ষেত্রে অনেকটাই আশঙ্কা মুক্ত, বন্যা বলেন কিংবা আবহাওয়ার বিরূপ পরিস্থিতি নিয়ে বলেন। তবে যে বিষয়টি আসলে আমরা বেশ কিছুদিন আগে, বিগত 3 দিন আগে আমরা লক্ষ্য করেছি যে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত, পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কিন্তু সিলেটের যে পর্যটন কেন্দ্র রয়েছে সাদা পাথর, সেটি কিন্তু পানিতে তলিয়ে যায়, এবং সেই সাদা পাথর পর্যটন কেন্দ্রের আশপাশের যে দোকানপাটগুলো ছিল সেগুলো কিন্তু পানিতে তলিয়ে যায়। তবে এর আসলে কিছু সময় পরে, অর্থাৎ কয়েক ঘন্টা পরেই আমরা দেখেছিলাম যে সেই পানিটা আবার নেমে যাওয়ার কারণে সেখানে কিন্তু আবার ভালো পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকেও একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যে সাদাপাথর পর্যটন কেন্দ্র সেটি বন্ধ ঘোষণা করা হয়েছিল, এবং পরবর্তীতে যখন পরিস্থিতি ভালো হয় তখন আবার কিন্তু সেই পরিস্থিতি ভালো হওয়ার কারণে সেই বন্ধ ঘোষণাটি আবার প্রত্যাহার করে নেওয়া হয়, এবং সেটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। তো সিলেটের আবহাওয়া আসলে এরকমই, এবং আমরা দেখেছি যে গতকাল থেকে আজকে পর্যন্ত আসলে সিলেটে আবহাওয়া অফিসের যে তথ্য রয়েছে সেটি অনুযায়ী সিলেটের প্রায় 50 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং বলা হচ্ছে যে আগামী 2-1 দিনও সিলেটের আবহাওয়া এরকম থাকবে। পাশাপাশি কখনো ভারী বৃষ্টিপাত, কখনো মাঝারি বৃষ্টিপাত, এরকম বৃষ্টিপাত কিন্তু সারা দিন ব্যাপী থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তো যদি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণ বেশি না থাকে, তাহলে সিলেটের যে বন্যা পরিস্থিতি বলেন কিংবা আবহাওয়ার পরিস্থিতি বলেন, সেটি আসলে খুব একটা খারাপ হবে না। তো এই ছিল আসলে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমার কাছে সব। সিলেট থেকে আবহাওয়া এবং বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।